হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ হলো সেই স্পেশাল দিনটা, মানে আজ হলো 27শে আগস্ট, জন্মাষ্টমী। এই দিনটার জন্যই 2 মাস আগে থেকে এত কেনাকাটা, এত তোড়জোড়, আর আজকেরই সে দিনটা। তো এখন বাজে ভোর ওই 4টে মতো। আমি 3:30টাতে উঠে স্নান টান ভালো করে সেরে আর এখন ভগবানের মঙ্গল আরতি করব। ভগবানকে কিছু বাল্যভোগ দেবো সকালবেলায়, তারপরে ভগবানের আরতিটা করব। আর আমি আশা করব আজকে তোমরা প্রথম থেকে শেষ অবধি থাকবে, ভিডিওটার পুরো সম্পূর্ণ পুজো আজকে তোমরা দর্শন করবে। চলো বন্ধুরা, আরতি স্টার্ট করা যাক। প্রথমেই আমি ভগবানের ভোগের উপর কিছু তুলসী পাত্র দিয়ে দিচ্ছি, কারণ তুলসী পত্র ছাড়া ভগবান ভোগ গ্রহণ করে না। আর এইরকম প্রতিদিন আমি এতটা আলো জ্বালিয়ে রাখি না ভগবানকে ঘুম থেকে তোলার সময়, কিন্তু আজ যেহেতু ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করছি, তো সেই জন্য একটু রিং লাইট জ্বালিয়েছি। আর এটা হলো ভগবানদের সকালের লুক, তো তোমরা দর্শন করো ভগবানের এই অপরূপ রূপ। কমেন্ট করে আমাকে জানিও আমি কেমন সাজিয়েছি আমার ভগবানদের। তো সকালের ভোগে ভগবানকে দিয়েছিলাম একটু মিষ্টি দই আর কিছু ড্রাই ফ্রুটস। আর এখন আরতিটা করছি। আর এখানে এই ভিডিওতে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, তার কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা লং। পুরো জন্মাষ্টমীর সকাল থেকে রাত অবধি আমি কী কী করলাম সব কিছু কিন্তু আমি একটা ব্লগের মধ্যেই দেখানোর চেষ্টা করেছি, তাই একটু ভিডিওটা স্পিডটা বাড়িয়ে দিলাম। আরতি করার সময় অবশ্যই তোমরা আস্তে ধীরে করো আরতি। চলো সকলে মিলে ভগবানের আরতি দর্শন করি, তারপরে বাকি কথা বলছি। তো আরতি করার পরে আমি একটু চলে গেছিলাম রেস্ট নিতে, আর তারপরে আমি চলে গেছিলাম ভগবানের জন্য যা যা মিষ্টি লাগবে সেই সমস্ত মিষ্টান্ন আমি বাজার থেকে আনতে গেছিলাম। তো এসেই আমাদের ভাজাভুজি সমস্ত রান্না শুরু হয়ে গেছে প্রায়। তো এখন একদিকে হচ্ছে পটল আর বেগুন ভাজা, আর এখন কুমড়ো ভাজাও বসিয়ে দিয়েছে, মানে একে একে যা যা ভাজা হয়। আর একদিকে হবে আলুর দম, তো আলু সেদ্ধ করতে দেওয়া আছে। আর আগের দিন আমি যে ফুলগুলো নিয়ে এসেছিলাম হাওড়া থেকে, তো এখন আমার ভাই আর ভাইয়ের বন্ধু দুজন এসছে, এসে আর এই ফুলের মালাগুলো তারা কড়াইতে চেপে গেছে কাঁকরোল ভাজা। আর আলু কিন্তু এখনও সেদ্ধ হয়ে যাচ্ছে, বেশ অনেকটাই আলু ছিল পরিমাণে, যেহেতু সকলের জন্য ভোগ তৈরি করা হচ্ছে একসাথেই। আর এখানে মালা গাঁথার কাজ চলছে।
জন্মাষ্টমীর পুজো চলছে আমাদের বাড়িতে মোটামুটি 8 বছর থেকে। তো কোনো বছরে আমরা সেরকম একটা হেল্পের লোক পাইনি, কিন্তু এই বছর ভগবানের কৃপায় অনেকে অনেক অনেক বাচ্চা কাচ্চা বন্ধুবান্ধব সবাই এসে হেল্প করেছে। তো সেহেতু কাজটা অনেক সুবিধা হয়েছে। এখন এখানে মালাগুলো করে টাঙিয়ে দিলে যখন ভগবানের পুজো দেবো তখন পরাতে সুবিধা হবে, আর না হলে তখন আর মালা গাঁথার মতন সময় হয় না। আর এখন চলছে দুপুরের ভাজার জন্য হচ্ছিল ভাত। আমি এখানে করছি মিহিদানার লাড্ডু। এটাও অল্প পরিমাণেই করেছি, মোটামুটি আমার 13টা মতন লাড্ডু হয়েছে। তো এটা আমি নতুন শিখেছি বলতে গেলে, গণেশ পুজো থেকে আমি এই লাড্ডুটা করা শিখেছি। আগে বছর এরকম আমি লাড্ডু বানাতাম না, কিনেই নিয়ে আসতাম। আর দেখেছো, আমি বললাম না বাচ্চা বড় সবাই হেল্প করেছে এবারে আমাদের পুজোতে। এই যে দুটো বাচ্চা এসছে, পাশের বাড়িতে থাকে তারা, ওরা এসে আলু ছাড়িয়ে দিচ্ছে। এগুলোও তো অনেক বড় বড় কাজ, তাই না? আর এখানে বেশ অনেক কটাই মালা করে টাঙানো হয়ে গেছে। আর এদিকে আমার সেই মতিচুরের লাড্ডুর এই যে বুন্দিয়াগুলো, ওগুলো ভাজা চলছে। আমি এবারে ভেবেছি যা যা ভোগ হবে সব কিছুই একটু একটু করে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাক কতটা হয়। হয়তো কিছু জিনিস মিসও হয়ে যাবে, কারণ সেদিন তো প্রায় আমাদের সকাল 10টা থেকে গ্যাস জ্বলেছিল, আর সেটা রাত্রি প্রায় 8টা সাড়ে 8টা অবধি গ্যাস আমাদের জ্বলেছিল। এত রকমের রান্না করা হয়েছে। আর এখন হচ্ছে এটা তালের মালপোয়া। এই তালের মালপোয়াটা কিন্তু খুব সুন্দর টেস্টি একটা রেসিপি। তো তোমরা যদি কেউ রেসিপিটা চাও তাহলে আমাকে কমেন্ট করো। তো কমেন্ট বক্সে বলো, তাহলে আমি রেসিপিটা দিয়ে দেবো। আর এখন এখানে চলছে আলুর দম করা। তো নর্মাল মালপোয়ার থেকে কিন্তু এই তালের মালপোয়াটা খেতে খুব ভালো টেস্ট হয়। তো ভগবানের জন্য প্রথমবার আমি তালের মালপোয়া বানালাম, কিন্তু প্রথমবারেই কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এখন চলছে ভগবানের দুপুরে স্নান। তো পঞ্চামৃত দিয়ে আমি দুপুরবেলা স্নান করাবো। দুপুরবেলা বেশি আর খুব একটা বেশি করলাম না। রাতের বেলা ফ্রুট জুস, পঞ্চামৃত, ডাবের জল সব কিছু দিয়ে আমি স্নান করাবো। তো আমাদের 3 সোনারই সবে অঙ্গরাগ হয়েছে। তো তোমরা কমেন্টে জানিও ভগবানদের কেমন দেখতে লাগছে। তো সব কিছুই আমি নিজেই করেছি, যদিও আমি কোথাও থেকে শিখি। ভাবে ভগবান সাজতে চেয়েছেন তো সেজেছে, আর আমরা শুধুমাত্র উপলক্ষ মাত্র। আমরা কি আর ভগবানকে সাজানোর মতন কোনো ক্ষমতা রাখি? ভগবান তার নিজের ইচ্ছায় তার অঙ্গরাগ করেন। তো জন্মাষ্টমীর দিনে দুপুরের এই বিশেষ অভিষেক তোমরা সকলে দর্শন করো। তো অভিষেক দর্শনে তোমাদের অনেক পাপ ক্ষয় হবে, আর অনেক পুণ্য অর্জন করবে তোমরাও। তো ভগবানকে প্রথমে আমি দুধ দিয়ে স্নান করিয়েছিলাম, আর এখন আমি দিলাম টক দই। আর এখন যেটা বাটিতে দেখছো, এটা ঘৃত ঘি দিয়ে এখন ভগবানের অভিষেক করাচ্ছে। আর প্রত্যেকটা আইটেমের ওপর আমি তুলসীপত্র দিয়ে দিয়েছি, তার কারণ তুলসীপত্র ছাড়া ভগবান কোনো কিছুই গ্রহণ করেন না, তাই সব কিছুর ওপরেই তুলসীপত্র দেওয়া হয়েছে। আর এখন দিচ্ছে মধু। আর মধু দিয়ে অভিষেক করানোর পর ভগবানের মুখটা খুব সুন্দর দেখতে লাগে, দেখো তোমরা। আর সমস্ত তুলসীপত্র যেন আমার রাধারানীর ওপরে পড়ে যাচ্ছিল। এটা হচ্ছে চিনি মিশ্রিত জল, এটাকে বলা হয় শর্করা। দুধ, দই, ঘি, মধু আর শর্করা, এই 5 প্রকার আইটেম দিয়ে তৈরি হয় পঞ্চামৃত। কিছু কিছু ভগবানের ক্ষেত্রে গঙ্গা জল প্রয়োজন হয়, কিন্তু আমি যতদূর জানি যে গোপাল পুজোয় অথবা শ্রীকৃষ্ণের পুজোয় গঙ্গা জল ইউজ করা হয় না, স্নানের সময় অন্তত। আর এখন ভগবানকে একটু ওপর থেকে শাওয়ারের মতন দিয়ে স্নান করাচ্ছি, কতটা সুন্দর দেখাচ্ছে দেখো। আর কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম। আজকের অভিষেকটা তো স্পেশাল, তাই না? প্রতিদিনকারের মতন আজকে তো আর নর্মাল অভিষেক নয়। আর এটা হচ্ছে ভগবানের দুপুরের সাজ। সব কিছুই ভগবান আজকে যা যা পড়েছে, শুধুমাত্র কেশ ছাড়া সব কিছুই কিন্তু আমার নিজের হাতে বানানো। তো ভগবানের এই অপরূপ রূপ তোমরা দর্শন করো, আর কমেন্টে সবাই লিখো রাধে রাধে।
ভগবানের দুপুরের ভোগ দিয়ে এখন আবার চলে আসছে রান্নাবান্নার দিকে। এদিকে আমার মা শুরু করে দিয়েছে তালের বড়া করা, আর পাশের বাড়ির কাকিও আজকে এসে অনেক হেল্প করেছে। এই যে উনি এখানে পায়েস করছিল, যেটা ভগবানের প্রিয় খাবার পরমান্ন। তালের বড়াও খুব প্রিয় খাবার ভগবানের। আর এখানে মানে গোপালের পুজো বলে, জন্মাষ্টমী বলে আমার মহাদেব সাজবে না তা তো হয় না। আর সেদিন ছিল সোমবার, তাই মহাদেবও একটু বেশ ভালো করেই শৃঙ্গার করেছে। মানে সেই দিন আমরা অনেক অনেক কাজের মানুষ পেয়েছিলাম, যার জন্য সেরকম কোনো অসুবিধাই হয়নি। আর এই ভগবানের শৃঙ্গার করিয়েছে আমার একটা ভাইয়ের বান্ধবী এসেছিলো সে। আর এখন এখানে চলে এসেছে জন্মাষ্টমীর দিন একটা পুচকো গোপাল সোনা। এটা হচ্ছে কি ভাইয়ের বান্ধবীরই গোপাল সোনা। তা ওর চোখ মুখ মানে আঁকাটা যেটা ছিল সেটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই আমাকে বললো দিদি একটু এঁকে দেবে, তাই এঁকে দিলাম আর কি। আবার কেউ বলো না যে নাইটি পরে আরতি করতে বসেছে। দেখো একদিকে এত কাজ সামলে এখন দুপুরবেলা, এখন দুপুরও বলা ভুল, এটা আমাদের ভগবানকে এই ভোগ অর্পণ করতে করতে প্রায় বিকাল হয়ে গেছিলো, বিকাল 3:30 করেই এরকম হয়ে গেছিলো। সেটা তো বিকাল করেছি বলো, তো তোমরা কেউ কিছু মনে করো না। শাড়ি পরা সম্ভব হয়ে ওঠেনি, তো নাইটি পরে
আর দেখো বন্ধুরা, এগুলো করতে করতেই সন্ধে হয়ে গেছে, প্রায় 6টা বেজে গেছে। আর এখন আমাদের যেহেতু সারাদিন আমরা নির্জলা উপোস আছি, নির্জলা ছিলাম না, আমি বিকালের পরে একটু জল গ্রহণ করেছিলাম। তো চেষ্টা তো করেছিলাম বন্ধুরা যে সারাদিন নির্জল উপোস থাকবো, কিন্তু আমার এত কাজের পরে বিকেলবেলা খুব জল তেষ্টা পেয়ে গেছিলো। খিদে তো পাইনি, কিন্তু জল তেষ্টা পেয়ে গেছিলো, ওই জন্য আমি জল খেয়ে ফেলেছিলাম। আর এখন এখানে নাড়ুগুলো করা হচ্ছে, দেখো সবাই মিলে হাতে হাতে করছে যাতে তাড়াতাড়ি হয়। আর ওখানে লাড্ডুগুলো আমি করে রেখেছি। আর এই কড়াইতে বসিয়েছি রাবড়ি। এটা 1 লিটার থেকে একটু কম দুধের হবে, 800 ml মতন দুধ হবে। তো এখানে রাবড়িটা করা হয়ে গেলে পরে আমার আর বেশি কাজ বাকি নেই। একটা 5 মিশালি সবজি বানিয়েছি বাদাম দিয়ে। এই সমস্ত আইটেম যেগুলো একাদশীতে খাওয়া যায়, সেগুলোই একমাত্র জন্মাষ্টমীর দিন উপবাসের পরে এই সমস্ত প্রসাদ গ্রহণ করা যায়। তো সেই দিনটা ভগবানকে কোনো অন্ন বা কোনো মিষ্টি দিলে পরে সেটা তোমরা গ্রহণ করতে পারবে না। পরের দিন সকালবেলা পালনের পরে অবশ্যই তোমরা গ্রহণ করতে। প্রথমের দিকে আমরা এই নিয়মটা জানতাম না, কিন্তু গত 2 বছর হলো পুজোর পরে প্রসাদ গ্রহণ করে থাকি। আর এখন হচ্ছে ভগবানের যে মিষ্টান্ন ভোগের থালা, সেটা সাজানো চলছে। তা ইচ্ছা ছিল যে ভগবানকে 56 ভোগ দেব, কিন্তু আমাদের কোনোবারই সম্ভব হয়ে ওঠে না যে এক একটা আইটেম আমরা গুনে গুনে ভগবানকে দেবো। এরপর ভগবান জানেন যে সেটা 56 ভোগ হয়েছে কি আদৌ হয়নি, সেটা আমরা বলতে পারবো না। যথাসাধ্য আমাদের যতটা করণীয় সমস্ত কিছুই চেষ্টা করেছে ভগবানের জন্য করার। তো এটা একটা চিপস, চকলেট, ক্যাডবেরি, চকোস এইসব দিয়ে একটা থালা সাজানো হলো। যেহেতু গোপাল একটা ছোট্ট ছেলে, তাই ছোট্ট বাচ্চাকে এরকম জিনিস দেওয়াই যায়। আর এই হলো পুরো থালা, দেখছো চকলেটে ভর্তি। আর এই ভিডিওটা এমনিতেই অনেকটা লম্বা হয়ে গেছে, তাই আমি ঠিক করেছি যে সবচেয়ে গোপাল সোনা এবং রাধারানীর যে রাত্রের বিশেষ অভিষেক, সেটা আমি তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। যেহেতু ওটা বিশেষ একটা অভিষেক, তো ওই ভিডিওটাও বেশ অনেকটা বড়, তাই সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করছি। আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থেকো।